প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখেন, সংসদে যে স্পিকার বসে, কেন বসে এটা আমি ভাই জানি না। ওনার যে কি কাজ সেটাও আমি জানি না। এখন দেখা যাচ্ছে যে দলীয় লোক কিছু বলতেছে, ওই কথাগুলোই শুনতেছে। বিরোধী দলের লোকে যদি কিছু বলছে তাহলে ওনার কথা এই স্পিকারে শুনছে না। ভাই, আমি স্পিকার হচ্ছি, একজন স্পিকার দুনো দলের পক্ষে কথা শুনতে হবে। দলীয় লোকের কথা শুনতে হবে, বিরোধী দলের লোকের কথা শুনতে হবে। শুই না আবার দেশের জনগণ কি বলতে চাচ্ছে, জনগণ কি চায় ওটাও শুনতে হবে, জানতে হবে। যাই না তারপরে একটা জিনিসের ডিসিশন নিতে হবে, নিয়ে তারপর এই জিনিসটার উপর আমাদের আইন পাস করতে হবে। যে দেখতে হবে, আমি একজন স্পিকার, আমার দেখতে হবে যে দেশের জনগণের এটার প্রতি মত আছে কিনা, এই বিরোধী দলের মত আছে কিনা, সরকার দলীয় লোকের মত আছে কিনা, দেখে তারপর ভাই আমরা এই জিনিসটাকে আইন পাস করব, যে সেটারে রায় দিব। এখন স্পিকার সাহেব যদি উনি যদি মনে করেন যে আমাকে দেশে দলীয় লোক কি বলছে আমি এটা শুনে রায় দিয়ে দিলাম, ভাই সেটা হলে তো হবে না ভাই। তাহলে তো দেশের জনগণ খেপবে, এরপর ওনার প্রতি একটা ঘৃণার চোখে মানুষে দেখবে। উনি একজন স্পিকার না ভাই, উনি স্পিকার তো একটা সম্মান আছে, সবাইকে সম্মান দিয়ে এখানে চলতে হবে ভাই। অতীতকে ভুলে গেলে চলবে। যে কলাপাতের মধ্যে দেখছি যে ভারতের পাহাড়ে যাইয়া ম্যাজিস্ট্রেটে ঘুমাইছে ভাই। এমন কোনো কাজকর্ম করতে নাই যে জনগণ আমাকে ঘৃণার চোখে দেখুক, একদিন যে আমার পাহাড়ে যাইয়া পড়ে ঘুমাইতে হোক। ভাই, এমন কিছু কাজকর্ম করবো যেন যে সেই কাজের কেউ অন্যায় কেউ ভুল ধরতে পারবে না, আঙ্গুল ধরতে পারবে না। দেশ জনগণের, জনগণের রায় মতে এই দেশে মানতে হবে, বুঝেন নাই? এটা বুঝতে হবে সবাই। আগের অতীত কি হয়েছিল না হয়েছিল ভাই, এগুলো আমরা শুনতে চাই না। সবাই ভালো থাকবে।